हेलो स्वीट मदीना ठीक है अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन व अस्हाबिहि अजमईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिल्लाह लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित श्रद्धेय सम्मानित आगत ए मंचेर आमंत्रित उलमाए केराम और दूरवर्ती निकटे बसे थाका इस्लाम दरदी हिताकांक्षी नबी प्रेमिक रसूल प्रेमिक आहले बाइयात प्रेमिक श्रोताबृंद एखाने सेखान थेके बक्तव्य श्रवणकारी और पर्दा में खावातीन उम्मती मुस्लिमा सकल के रइल आमार अंतरेर स्थल थेके इस्लामिक भाषाय परिचय दिए सलाम दुआ अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। की ব্যাপার সালাম দিলাম উত্তর পেলাম না, ঘুমিয়ে গেছেন নাকি? হ্যাঁ আচ্ছা বলেন, আমি সালাম করলাম কবরস্থানকে না মুর্দাকে না জিন্দাকে, কাকে করলাম? জোরে বলেন কাকে করলাম? আর মানুষ সাহেব বক্তব্য দিয়ে গেলেন আর আমি কয়টা কথা বলবো সেটা আপনাকেও বললাম। বলুন সালাম আমি কাকে করলাম? জিন্দা মানুষ না মুর্দা মানুষ? জোরে বল। হ্যাঁ এই মাত্র কথা তো মিষ্টিতে বেশি কথা, তাহলে কাকে করলাম? জিন্দাকে। তাহলে উত্তর তো পেলাম না। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি সুন্নাত দিয়ে দিলাম। আর হাদিসে পাকের মধ্যে আছে যে যখনই কেউ সালাম দিবে আপনাকেও তো, আমি যেমন সালাম দিলাম আপনাকে তো আসতে দেয়নি, সকলে শুনতে পেয়েছেন। তাহলে আমি যখন সালাম জোরে দিয়েছি আল্লাহ পাক বলছেন উত্তর দেনে ওয়ালাও তোমরা জোরে দাও। আমি আরেকবার সালাম করছি, তবে দেখবো আপনাদের কতটা মন ঈমান তাজা হয়েছে। না এখানে ইয়ানাবি করে দিব। আসসালামু আলাইকুম ইলাহি मदीना कैसी बसती। जरा बोलें सुभान अल्लाह। हाँ तुझे बोलें या रसूल अल्लाह। हाँ तुझे बोलें या रसूल अल्लाह। कवि যিনি লিখছেন আল্লাহর দরবারে কত ইলতিজার সহিত বলছেন, হে আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে এমনই একটা শহর বানিয়েছো যার নাম মদিনা। যারা বলেন সুবহানাল্লাহ। এই মদিনাতে আমাকে একবার তুমি জীবনের মধ্যে একবার আমার দেখাও, যেখানে তোমার 24টি ঘন্টা সব সময় অবরত রহমত বর্ষিত হয়। কবি বলছেন ইলাহি मदीना कैसी बसती, जहाँ पे मौला दिन रात
रहमत बरसती अल्लाहुम्मा वअला आले सय्यदना जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। দেখবেন কিছু দল নামাজ পড়ে জান্নাতের আশায়, তাই তো? কেউ যদি মনে করে যে নামাজ পড়ছি, দেখুন আমি নামাজের বিরোধিতা করছি না, নামাজ তো আমাদের পড়তে হবে। তো নামাজ পরে যদি কেউ বলে আমি জান্নাতে যাব, কবুল হবে না। কারণ নামাজ হলো আল্লাহর হুকুম, পালন করতে হবে। আর ওই নামাজ আপনার ওই সময় জান্নাতে নিয়ে যাবে মোহাব্বতে রাসূলের প্রতি। তো কবি বলছেন যে তুমি জান্নাত পেতে পারো, একটাই শর্ত কি? সর্বপ্রথম তোমাকে তোমার অন্তরের মধ্যে রাসূলের পাকের ভালোবাসা পরিণত হতে হবে। কবি বলছেন ইলাহি जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। पहले बसाल दिल में करीना रसूल का अल्लाह। वअला आले सय्यदना जोरे पढ़ुन सल्लल्लाहु ताला अलैहि व आलिहि साल्लाम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই আজকে পবিত্র জশ্নে গৌসুল আরা ও জশ্নে খাজা পিয়া উরসে পাকে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তার পরে পরেই আপনার আমার তথাপি আকায়ে নামদার মদিনার তাজদার, যিনি মক্কার সরদার, যিনি মদিনার তাজদার, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম কোরআনে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাশশির, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শাফাঈল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মানবাইল ইলমি ওয়া হিকাম, নবিয়ে দো জাহাঁ কৌন মাকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি, আলে নবী, আলে রাসূল, আওলাদে আলীর প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শফিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, বাদ মাগরিব থেকে নিয়ে আমরা এতক্ষণ অবধি অনেক রকম হাদিস কোরআন নিয়ে আলোচনা শুনলাম। আল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালাকেও যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এই গুনাহগার বান্দা আল্লাহর এত বড় জমিনে আমি একজন ছোট্ট পাপী গুনাহগার বান্দা যখন উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের রহমত, নবী মুস্তাফার ওসিলায় প্রিয় মুর্শিদের দুয়ার বরকত থাকলে ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন তো কিছু কিছু আপনাদেরকে শোনাবো। এই মাত্র
মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে, কোরআনে পাক থেকে সূরা আল মাইদা 6 পারা থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। খুবই পরিচিত আয়াত এবং আমাদের খুব জানা ছিল, এবং আমরা প্রতিটা ইমাম, মুফতি সাহেব, প্রতিটা মাওলানা সাহেব, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফিস সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমে এটাকে বুঝতে হবে যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা বলেন, কোরআন কার ভাষা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, কোরআন যেটা বলবে সেটা তো আমি মানবো। তার আগে দুটি কথা বলে রাখি, ইনশাআল্লাহ বক্তব্য শুনতে পাবেন। কোরআন পড়েও মানুষ জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। আপনাকে দুটি আমি মফহুম দিয়ে আজকে বক্তব্য হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো। আল্লাহ কাকে বলছেন? এখানে কোন জাতি ধর্ম আল্লাহ নেননি। সুন্নি, বারালি, হানাফি, শাফি, মালিকি, ওয়াহাবি, লামাধাবি কাউকে বলেননি। ঈমানওয়ালা। তাহলে বলুন ঈমানওয়ালা কাকে বলা যায়? নামাজ পড়লে ঈমান থাকবে? হবে? আমি নামাজ পড়ছি কিন্তু আমার বদ অভ্যাস মিথ্যা বলা যায় যায়নি। আমি নামাজ পড়ছি, সুদের ব্যবসা করছি। আমি নামাজ পড়ছি, গীবত গাইছি। আমি নামাজ পড়ছি, খারাপ কাজ করছি। তাহলে একে ঈমান বলা? নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে আপনার পৃথিবীর আবর্জনা থেকে আপনাকে মুক্তি রাখবে। কিন্তু এখানে আল্লাহ পাক পার্সোনাল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, যারা ঈমান এনেছো কার উপরে? যারা আল্লাহ পাক বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার প্রতি তাকওয়া রেখেছো, যারা নবীর প্রতি মুহাব্বত রেখেছো, নবীর পরিবার আহলে বাইতকে যারা মেনে নিয়েছো, নবীর সাহাবায়ে কিরামকে যারা মেনে নিয়েছো, এবং মাওলা আলীর ঘরানা যারা আল্লাহর ওলি তাদেরকে যারা মেনে নিয়েছো, তারাই হলো ঈমানওয়ালা। হ্যাঁ, তাহলে ঈমানওয়ালা কে? যদি নামাজ পড়ে ঈমানওয়ালা হতো তাহলে আগে আজাদির হতো না? আজাদির মধ্যে আমাদের নামাজ আছে কি? বল ভাইজানেরা, আছে? কথা বলুন, আছে কি? নাই? তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালো তোমরা আমাকে ভয় করো। আর কি বললেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ এখনকার কিছু কানা মোল্লা বেরিয়েছে, কাট মোল্লা। কয় প্রকার? 3 প্রকার কাট মোল্লা। এক হলো বুঝলেন 20 দিনের মাথায় মৌলবি তৈরি হয়। কয় দিনের মাথায়? কয় দিনের মাথায়? কথা বলেন, কয় দিনের মাথায়? 20 দিন। এক ইউটিউব, ফেসবুক চালাতে চালাতে মৌলবি তৈরি হয়, বুঝলেন? আর কিছু মাদ্রাসায় পড়ে, ওর বাপ জানো সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা করলো। এর বাপ দাদু সারা জীবন মাজারে গিয়ে চাদর পশি করলো। এর বাপ দাদু সারা জীবন শবে বারাতে হালুয়া পাকালো। এর বাপ দাদু সারা জীবন মুহররম শরীফে খিচুড়া পাকালো। এর বাপ দাদু সারা জীবন নবীর প্রতি দরুদ পড়লো। আজ তার বেটা বুঝলেন 3 দিন মোবাইল ঘেটে বলছে এগুলা শিরক বেদাত। এ হলো মোবাইল ওয়ালা, ইউটিউব ওয়ালা বলবে। বলে বুখারীর হাওয়ালা দেয়। কিসের হাওয়ালা দেয়? বুখারী। কিন্তু বুখারী যদি ওর সামনে খোলা হয় আমার মনে হয় কাপড়ে পায়খানা হয়ে যাবে। বুখারী যদি সামনে দেওয়া হয় কাপড়ে ভিজে পায়খানা হয়ে যাবে।
এক নম্বর। 2 নম্বর, 20 দিনে ও বুঝলেন আলখাল্লা জুব্বা পরে নিল, মাথায় একটা টুপি নিল, ঘাড়ে বলে রুমাল নিয়ে নিল, নিয়ে বলে চলে গেল কোথায়? বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছেন, যোগ্যতম ইমাম সাহেব, তারপরে আপনাদের মুয়াজ্জিন সাহেব, উনি হাফিজ সাহেব, তারপরে আমাদের ঝাড়খণ্ড থেকে এসেছেন, উনি একজন মুফতি সাহেব। আচ্ছা আপনারা বলুন, কোন জায়গায় হাদিস শুনেছেন যে নবী মুস্তাফা কোনদিন তাবলীগ করেছে? তাবলীগ নবী করেছে কোনটা? নবী বেদিনদের কাছে কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু এরা মুসলমানকে কালেমার দাওয়াত দেয়। জানি আপনি আমি কিয়াম করলে বেদাত, আপনি আমি মাজারে গিয়ে চাদর পশে দোয়া করলে বেদাত। আপনি আজকে করলেন কি, ইমাম সাহেবের কাছে গেলেন, উনি জিজ্ঞাসা করলেন হুজুর আব্বা মারা গেছে, আমি কি করব? ইমাম আমিরুল ইসলাম মাদ্রাসিল্লাহ আলী নুরানি আপনাদের ইমাম সাহেব, উনি বললেন ভাইজান বাড়িতে গিয়ে আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। বলে নামাজ পড়ার পর আপনি কি করেন? যাই নামাজ যে না উঠার আগে কিছু দোয়া পড়ে, 4 কুল পড়ে, কিছু আয়াত পড়ে আল্লাহর দরবারে আপনি সন্তান হয়ে যদি পিতা মাতার জন্য দোয়া চান, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান পিতা মাতার জন্য দোয়া চাইবে, যে স্ত্রী স্বামীর জন্য দোয়া চাইবে, যে স্বামী স্ত্রীর জন্য দোয়া চাইবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইমামের আগে তার দোয়া কবুল হবে। কিন্তু আপনি যখন দোয়া চাইবেন তখন কি বলছেন? না এটা বেদাত, চলবে না, একবারে চলবে না। আবার ওই মোল্লা আসলো বলে বাপজিরা কোথায় আছেন? মাদ্রাসা জোনালজি 5,000 টাকা দিবেন, আমি দোয়া করবো জান্নাতে যাবে। বলে তার বাপের ঘরে জান্নাত, আর বাপ তৈরি করে গেছে বুঝলেন, আর কাছে চাবি আছে, খুলবে, আপনাকে 5,000 টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ আপনি দোয়া করবেন যে বেদাত, আবার ওই 5,000 টাকাটা ওর জন্য দাঁতওয়ালা হয়ে গেল। আপনার আমার ইমানটা কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে বুঝা গেল, কি বুঝা গেল এখানে? যে আল্লাহ পাক মানে এই সব কিছুদিনে পরে বুঝে মলবি হয়, আর কিছু কানার দল মলবি আছে যে কোরআন বুঝেও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এরা বলছে ওসিলা ধরা জায়েজ নাই। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন ও হাদিসে দলিল দিয়ে যাব যে ওসিলা ধরা কোথায় কোথায়, কোরআনে কয় জায়গায় এবং হাদিসে কোন কোন কিতাবে ওসিলা ধরা আল্লাহ পাক জায়েজ করেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশি করো, খুঁজো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যদি ওই রাস্তায় চলতেও তুমি শহীদ হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার জন্য কামিয়াব নিকটে আছে। ইয়ানি জান্নাত কি নিকটে আছে। তাহলে এবার ওসিলা ধরা জায়েজ কিনা আমি দু একটা পয়েন্ট দিই। আচ্ছা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ইনি তো আমাদের নবী ছিলেন নাকি? কে ছিলেন? হ্যাঁ আচ্ছা আদম নবী দ্বারা কোনো ভুল হবে? কথা বলেন, ভুল হবে? হবে না। আদম নবী যেটা করে গেছেন, উনি আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, আমি ওদিকে যাব না। উনি অনেকদিন জমিনে কেনেছিলেন, তাই তো? এত কান্না করেছিলেন যে যেই জায়গায় উনি বসে থাকতেন সেই জায়গাটা গর্ত হয়ে গেছিল। তো সাইয়্যিদিনা আদম পয়গম্বর বসে আছেন, আল্লাহ পাক আমার সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালামকে একটি ওহী দিলেন। কোরআন খোলো, আমি বলছি না, কোরআন খোলো। সূরা আল বাকারা প্রথম পারা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বললেন হে জিবরাইল আমার নবীর কাছে যাও। কার কাছে? আদমের।
তাকে বলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদমকে কিছু কালেমা শেখাচ্ছে। আদমকে যে আদম যখন কোরআন বলছে ওয়াল্লামা আদামা আসমাহা কুল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যে আদম কে যখন তৈরি করা হয় পৃথিবীতে পাঠার পূর্বে পৃথিবীর সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিয়েছিলেন। শিখিয়ে দিয়েছিলেন এটা ফেরেশতা, এটা নবী, এটা অমুক, এটা অমুক শিখিয়ে দিয়েছিলেন। তাহলে ওই আদমের কি আর কলেমা মানে কথা আর কথা দরকার ছিল? এবার কালেমা শিখার কোন প্রয়োজন ছিল? আমার কথা বুঝতে পারছেন তো? আমি কোন পয়েন্টে যাচ্ছি? মানে আপনাদের আমরা যাচ্ছি ওসিলা মানি খানকা যাই, এগুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কোনো কাজ করে না। বলে পাই না কানা, তোমরা যদি না পাও তো আমার কি কানা, তোমরা তো পারো না। তো আসুন, তো আদম পয়গম্বরকে আল্লাহ পাক জিবরিলের মারফত আওয়াজ শিখেছেন কি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যে আদমকে কিছু কালেমা শেখাও। কি কালেমা? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই কালেমা শিখে যদি আদম আমার কাছে দোয়া চাই তো আমি আল্লাহ তার গন্ধমে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে একজন নবী, তাহলে আদম নবী যদি চাইতেন তো আল্লাহ ক্ষমা করতে পারতেন না? যেহেতু সমস্ত মানব জাতির বাবা, সমস্ত মানব জাতির বাবা, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, নাসারি হোক, পৃথিবীতে যতজন মানুষ রয়েছে সমস্ত মানুষের পিতা আদম নবী। এহনো আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখনই জিবরিল আমিনের মারফত যখনই ওই ওহী খেলা ফেলেন আল্লাহর দরবারে, পরওয়ারের দরবারে হাত উঠিয়ে বলছেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন নয়, 1 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 300 বছর ধরে আমি গন্ধমের জন্য কান্না করেছি, আমার পরিত্রাণ হয়নি। আমি এটাও বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। या अल्लाह, मैंने अपने नफ्स पर जुल्म किया, अल्लाह अगर तू मुझे माफ ना कर दे तो हम लोग খারাপ হয়ে যাবে। আদম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি কত দোয়া করেছি কবুল হয়নি, আল্লাহ পাক তুমি যখন আমাকে জিবরিলের মারফত কালাম শিখিয়ে দিলেন, এটা তাফসীরে কাবীরে পাবেন, তাফসীরে ইবনে কাসীরে পাবেন, তাফসীরে জালালাইনে পাবেন, তাফসীরে জালালাইন ফিল হালাইনে পাবেন, বিভিন্ন তাফসীরের মধ্যে বর্ণিত আছে যে আদম পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে, তুমি পৃথিবী সৃষ্টির আগে তোমার নূর দিয়ে যাকে সৃষ্টি করেছো, ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলাতে আল্লাহ তুমি গন্ধমের মাপ দাও। আল্লাহ বলছেন জিবরিল, হে আদম আমি গন্ধমের মাপ দিব জানলে কি করে? আদম বলছে, আল্লাহ আমি প্রথম আসমানের দিকে দেখলাম তো ওইখানে তুমি কম বেশি 1,23,999 জন নবী ও রাসূল তৈরি করেছো, কাউরির সঙ্গে তোমার নাম নাই। আমি প্রথম আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, দ্বিতীয় আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, তৃতীয় আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, চতুর্থ আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, পঞ্চমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, ষষ্ঠমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, অষ্টমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, সিদরাতুল মুনতাহায় দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, ফাতাদাল্লাহ দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, আরশে আযমে দেখি আরশে আযমের পায়ায় পায়ায় তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, লামাকা আদনা কাবা
অশ্রাইনে দেখি সব জায়গায় তোমার সঙ্গে মোহাম্মদের নাম, নিশ্চয়ই তোমার এ নামটি আগে অতি উত্তম তৈরি করেছো, এ মোহাম্মদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ পাক এ কথা বললেন যে আদম আজকে শুধু তুই নয়, কিয়ামত অবধি যত নবীর উম্মত আসতো যদি ক্ষমা চাইতি আমি আল্লাহ রাসূলের ওসিলায় ক্ষমা করে দিতাম। তাহলে কি বোঝা গেল? তাহলে আদম নবী ওসিলা ধরেছিল না ধরেনি? তাহলে আদম নবী বেদাতি কাজ করেছে। এ মোল্লা, যদি ওসিলা ধরা হারাম ফতোয়া দিতে হয় তো বাপের যদি বেটা ছোট আদম নবীকে দাও, কারণ আদম নবী ভুল। তাহলে ওসিলা ধরা কি? হ্যাঁ, আরে জোরে বলুন কি জায়েজ আছে? আর যারা ওসিলা ধরেনি তাহলে একটা ছোট্ট হাদিস বলি, মিশকাত শরীফ আমরা বলি, কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নিসাই শরীফ, মাজা শরীফ, ইবনে আবু দাউদ শরীফ, 6খানা সিয়াসিত্তা হাদিসে পাক। এই 6টা হাদিস পড়ার পূর্বে মিশকাতুল মাসাবিহ পড়তে হবে। যে কোনো প্রিন্টের আনবেন, আনুন, সে আপনি দেওবন্দ থেকে আনুন, দেওবন্দ সাহারান থেকে, তবলিগ জামাতের, ওয়াহাবি জামাতের, লামাঝাবি জামাতের, আমি হানাফি জামাতের বাদ দিলাম। হানফি, শাফি, মালিকি এরা 4টাই আমাদের আহলে সুন্নাত, এদের বাদ দিলাম। আপনি এই 4জনকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাত বাদ দিয়ে যত প্রিন্ট রয়েছে প্রিন্টের কিতাব নিয়ে শুন, মিশকাতুল মাসাবি একটা হাদিসে পাক লেখা আছে, হাদিসটা পড়বে না, হাদিসটা তরজমাটা শুনুন। 319 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 19 পৃষ্ঠায় কি লেখা আছে? যদি সে নামাজি মুসল্লি, কথাটা বুঝবেন, নামাজি মুসল্লি, হাজি হজ করনে वाला, তাহাজ্জুদ পড়নে वाला, ওই ব্যক্তি যদি মরার আগে পীরের হাতে, ওলির হাতে হাত দিয়া বাইয়াত যদি গ্রহণ না করে, ও যদি মারা যায় তো ওর জন্য জান্নাত ওয়াজিব হবে না, ওর জন্য আবু জেহেলের সঙ্গে, আবু লাহাবের সঙ্গে কিয়ামতের দিনে হাসর হবে। কার সাথে বললাম? আচ্ছা বলেন, তাহলে মুরিদ হয়ে মরবেন না মুরিদ হওয়ার পর মরবেন? কি জোরে বলেন, জোরে বলুন। ভয় নাই, যেমন চেঁচিয়ে বলতে পারি, আমি দলিল সঙ্গে সঙ্গে বগলে নিয়ে বেলাতেও পারি। এর মধ্যে প্রায় 70 থেকে 80 হাজার হাদিস নিজের হাতের লেখা তৈরি করা, যতটা বলতেও পারি দলিল সঙ্গে সঙ্গে নিয়ে চলতেও পারি। বলা যায় না কখন বুঝে না অ্যাটাক হয়। তো কথা হচ্ছে যে আপনাদের মুক্তি সেবা ছিল, ওনাকে জিজ্ঞাসা করবেন যে মুক্তি হওয়ার জ্বালা কথা, বুঝলেন? তাহলে কি বোঝা গেল? যে যতক্ষণ না আপনি বাইয়াত গ্রহণ করবেন না, ততক্ষণ না অবধি যদি আপনি মরে যান তো ওই ব্যক্তির বিচার হবে আবু জেহেলের সঙ্গে। বলুন, আবু জেহেলের বিচার ভালো হবে না খারাপ হবে? কি হবে? হ্যাঁ, খারাপ হবে। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। তাহলে এবার বলুন, আমি যদি মুরিদ না হই, বাইয়াত গ্রহণ না করি, তাহলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তাহলে কি মুরিদ হবেন তো? হাত উঠিয়ে বলেন হবেন তো? তার সাথে সাথে নামাজ আদায় করবেন তো? বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাইয়াত গ্রহণ করতে হবে। তাহলে ওসিলা সম্পর্কে বোঝা গেল, এবং বাইয়াত না গ্রহণ করলে তার বিচার হবে। আচ্ছা, এবার এরা বলছে ওসিলা ধরা কোনো হাদিসে নাই। আমার কাছে যে কিতাবটা আছে, এই কিতাবগুলো আমরা সঙ্গে নিয়ে যেতে পারি না, কারণ বড় বড় কিতাব তো, বুখারী শরীফ এগুলো সব বড় বড় কিতাব। এই কিতাবটা সব কি করা আছে? কিতাবটা আপনাকে বলছি তিরমিজি শরীফ, যেটা প্রতিটা মাদ্রাসায় বার্ষিক কিতাব, মানে ক্লাসের সিলেবাস, ক্লাসের মধ্যে পড়ানো হয়। সিয়াসিত্তা 2 নম্বর হাদিস, কয় নম্বর? 2 নম্বর। এবং এই হাদিসের মধ্যে কিতাবুত দাওয়াত, দাওয়াতের বায়ানি আছে। কি আছে?
হাদিস নাম্বার 3578। কত বললাম? 3578। এবং যে হাদিস আমি কোট করছি 816 পৃষ্ঠা, এটা মাজমুআত মানে প্রেস হয়েছে দারুস সালাম দেওবন্দ, দারুস সালাম সৌদি আরব, সৌদি আরব দেওবন্দ মতে, ওখান থেকে এই হাদিসটা প্রিন্ট হয়েছে। হাদিসটা অনেক বড় আছে। একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর দরবারে আসলেন মদিনাবাসী। আসার পর তার দুই চোখ অন্ধ। আচ্ছা, যদি মানুষের চোখ অন্ধ হয়ে যায় তো পৃথিবীতে কোনো এমন বিজ্ঞান বা ডাক্তার নাই যে চোখ ভালো করে দিবে। হয়তো ছানি পড়েছে চশমা দিয়ে ঠিক করে দেয়, যেমন আমাদের হয়েছে, চাচার হয়েছে, সকলের হয়েছে। তো ওইরূপ ওই অন্ধ নাবিনা ব্যক্তি আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি। নবী, আপনি আমার সালাম গ্রহণ করুন, আপনার কদম পাকের মধ্যে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবী, আমি দুই চোখে অন্ধ। দেখবে যারা অন্ধ ছেলে তারা কিন্তু প্রকাশ্য করতে পারে না, কিন্তু মনে একটা আফসোস থাকে যে আমার বড় ভাই নিজে আমার মাকে দেখছে রে, আমি দেখতে পাই না চোখ থেকে। আমার আব্বাকে দেখছে কিন্তু আমি দেখতে পাই না। আমার বড় ভাই নিজের স্ত্রীকে দেখছে, আমি দেখতে পাই না। হে আল্লাহ, তুমি আমাকে এত অসহায় করেছো। তুমি হাত দিয়েছো সুন্দর, পা দিয়েছো সুন্দর, চলার শক্তি দিয়েছো সুন্দর, বলার শক্তি দিয়েছো সুন্দর, বুঝার শক্তি দিয়েছো, কিন্তু আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার আসল জিনিসটাই, চোখ না থাকলে কিছু বোঝা যাবে বা ভাই যে আমার বোঝা যাবে। অন্ধটাকে জিজ্ঞাসা করেন যে চোখ নাই তার মনের মধ্যে কিন্তু বলতে পারে না। তো ওইরূপ ও মদিনাবাসী বলেন, হুজুর আমার দুই চোখ অন্ধ, আমার মন চাই যে আমার ছেলে মেয়েকে দেখি, আমার মন চাই যে আমার পিতা মাতার দর্শন করি, আমার মন চাই নবী আপনাকে দেখি। আমি শুনেছি আপনি আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে নবী, আপনি যে হিসাবে দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। ও দয়ার নবী গো, আপনি আমার চোখ দুটিকে আল্লাহর কাছে দোয়া চাইয়া আপনার রহমত দিয়ে আল্লাহর নবী আপনি আমার চোখ দুটি ভালো করে দিয়া। কি বললেন? কাকে বললেন? তাহলে ওর ঈমান আছে, হ্যাঁ তাই তো। ও জানতো বুঝতো যে এই চোখ একমাত্র রাসূল ছাড়া কেউ ভালো করতে, কারণ এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। কিন্তু আল্লাহর কাছে যদি আল্লাহর প্রেমিক, দেখবেন একটা কথা আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন ইনার সাথে ইনার, এই বাবজির সঙ্গে এই বাবজির খুব সুখ, আর আমার কিন্তু ইনার সাথে দরকার। ইনি কিন্তু আমার কথা শুনবেন না, একবার বললে হয়তো টেলে দিবেন। আমি দেখলাম যদি এই বাবজিকে বলি ইনার সাথে আমার, ইনি তখন হয়তো আমার কথাটা উনি ইনার কাছে নিয়ে যাবেন। আর ইনার গাঢ় বন্ধু, মানে খুব ক্লোজ বন্ধু, কাছাকাছি, তো ইনি কিন্তু ফেলতে পারবেন না যে আমার কাছের লোক যখন বলেছে কথাটা শুনি। আমার যে ইলতেজা ছিল উনি কিন্তু বললেন, ইনি কিন্তু মেনে নিলেন। তো ওইরূপ ওই ঈমান ছিল, আকীদা ছিল, বিশ্বাস ছিল যে আমি দোয়া চাইলে হয়তো কবুল হতেও পারে, না হতেও পারে, অন্য কেউ চাইলে কবুল হতেও পারে, না হতেও পারে। আমি নবীর কাছে যাই সরাসরি, যিনি বা হায়াতে আছেন। নবীর দরবারে গিয়ে যখনই বললেন, আল্লাহর নবী বলছেন তুমি প্রথমে ওযু করে আসো, বলুন সুবহানাল্লাহ। উনি ওযু বানাইয়া আসলেন। নবী বলছেন আমি দোয়া চাইবো না তুমি দোয়া চাইবে, দেখুন ঈমান। ওকে নবী বলছেন আমি দোয়া করে দিব না তুমি চাইবে, বলে হুজুর যেটা বলবেন। নবী বলছেন তুমি দোয়া চাও। ওই অন্ধ নাবিনা ব্যক্তি সঙ্গে সঙ্গে 2 রাকাতের নামাজের নফলের নিয়ত করলো, বিশ্বাস করলো যে আমি আজকে চোখ ফিরাইয়া পাবো, খুশিতে 2 রাকাত নফল নামাজ
এবার বলেন, আমরা খুশি হলে আমরা নামাজ আদায় করি? হ্যাঁ, কোন রকম বুঝলেন রমজান মাসে বুঝলেন 1 মাস টেনি টুনি হয়রানি আর পেরেশানি আর কত বলেন জ্বালাতনি মোহরিতে বুঝলেন বদনানি টানাটানি যাই নামাজের মুসাল্লানি টানাটানি, যখন বুঝলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যখন আপনার এর নামাজ কি যে ঈদের নামাজ হয়ে গেল, এবার হয়তো 1 দিন 2 দিন নামাজ পড়লাম, 3 দিনকার দিনে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, অগ্রসর হও বসতে বলছে নামাজের দিকে চলো, তখন সেই রোজাদার নামাজে বলছে মসজিদ আর মৌলবি তোরা 11 মাস চালা, বুঝলেন? তাহলে আমরা ভালো যখন কাজ পাই তখন নামাজ কিন্তু ছেড়ে দেই, নামাজের শুকরিয়া আল্লাহ করি না, কিন্তু যখন বিপদে পড়ি তখন কত আল্লাহকে ধরি, তখন আমরা ফারুয়া গাহরমারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই, আমরা এখান থেকে খাজা বাবাকে ডাকি, আজকে উরুসে গৌসে আজম, এখানে আমরা কত ইলতেজা করি, আরো কত পীরের কাছে যাই, আমরা দোয়া চাই, কিন্তু যখন বিপদ শেষ তখন সবই গুটাই যায়। ওই লোকটা বললো কি নাবিনা 2 রাকাত নফল নামাজ আদা করলেন, নামাজ আদা করার পর উনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওয়াজ্জুহি ইলাইকা বিমুহাম্মাদির ওয়াসিলাতা, yani দোয়া করতে আছে আর বলতে আছে আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি আমার রাসূলকে সৃষ্টি করেছো, এহলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসিলা দিয়া বলে আল্লাহ তুমি আমার অন্ধ চোখকে ভালো করে দাও। নবী দোয়া করেননি, নবী পারমিশন দিয়েছেন, নবী হুকুম দিয়েছেন, নফল আদা করেছেন, যেমনই দোয়া করলেন, দোয়া থেকে যখন ফারাগাত হলেন, হাতটাকে মুখে যেমনই মিলাইয়া দিলেন, সমক্ষণে রেখে বলি ওই নাবিনা ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখ খুলে নবী মুস্তাফাকে দেখতে পেয়েছিল। নবীর ওসিলা ধরে দোয়া চাওয়া কি এরা কি বলছে? ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। আচ্ছা বলুন, হযরতে ওমর ফারুক আজম ইনি নবী সাহাবী ছিলেন তো? কি সাহাবী ছিলেন তো? দ্বিতীয় খলিফা ছিলেন। বুখারী শরীফ জিলদে আউয়াল সফা নাম্বার 1010, কত বললাম? 1010। আচ্ছা, নবীর চাচা হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস, উনি তো নবী নয়, উনি কি নবী? নবী কে? চাচা। মোল্লা তুমি বলো ওসিলা সম্পর্কে নাই, কত দলিল দেবা? বাপের বেটা যদি আসে তো কোমরে মাথায় দড়ি বেঁধে 100 গামছা বেঁধে তোমাকে দলিল ভরপুর দিয়ে দিচ্ছি। নবী ওসিলা দিয়েছেন কিনা আমি কত দলিল দেবা? আসুন তো, হযরতে ওমর ফারুক ওই জামানায় খলিফা ছিলেন। কি ছিলেন? খলিফা। উনি মদিনাতুল মুনাওয়ারায় কাহাত পড়েছিল, মানে পানির আসমান থেকে ছিল না, এলাকা শুকিয়ে গেছে। তো আমরা যেমন পানি না হলে নামাজে ইস্তেখারা করে ইমাম সাহেবকে দিয়ে, আরো কারো মান্যগণ্য ঝাড়খণ্ড থেকে, আরো বিহার থেকে কত মৌলানা মুক্তি নিয়ে এসে দোয়া করা হয়। তো ওই সময় ওমর ফারুকের কাছে কিছু ব্যক্তি আসলেন, বলে আমির আল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা খুব বিপদে আছি, আমাদের জমিনের মধ্যে যে আনাজগুলো হয় সেগুলো হচ্ছে না পানির কারণে। তখন তো এত মানে এলাকায় এলাকায় দ্বীপ বা পানি ছিটতে, আপনাদের করে জমি নাই বুঝতে পারবেন না, আমাদের করে জমি আছে আমরা জানি, নদী আছে, নালা আছে, তারপরে দ্বীপ আছে, মেশিন জলতলা মেশিন আলাদা আছে। তো ওই সময় এত ছিল না। তো হুজুর আপনি নবীর খলিফা, দ্বিতীয় সাহাবী, যদি আপনি দোয়া করে দেন তো আমাদের বিশ্বাস আল্লাহর রহমতের নবী পাকের ওসিলায় মদিনাতে পানি কি হবে। তো হযরত ওমর ফারুক ওই মজলিসের মধ্যে উনি দোয়া করেছিলেন, কার নাম দিয়ে?
নবীর নামে নয়। উনি দোয়া করছেন, আল্লাহ আমরা গুনাহগার, শিয়াকার, খতাকার, বদকার, আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও। মদিনাবাসী পানির জন্য হাহাকার হয়ে আছে, মদিনাতে আনাজ হচ্ছে না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের দুধের স্তন থেকে ভুকা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির ব্যাপারে তারা পিপাসিত আছে। হে আল্লাহ, হযরতে সাইয়্যিদিনা নবীর চাচা ইবনে আব্বাসের ওসিলায় আল্লাহ তোমাকে আব্বাসের ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি দোয়া করো। তাহলে বলুন, যেমন হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে ওমর দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিয়ে দিলেন। তাহলে নবীর চাচা সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে যদি ওমর ফারুক দোয়া করা দলিল দিতে পারে, তাহলে আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আলী মাননে ওয়ালা, হুসাইন মাননে ওয়ালা, পঞ্জাতুল মাননে ওয়ালা, গৌস মাননে ওয়ালা, খাজা মাননে ওয়ালা, আলী রাসূল মাননে ওয়ালা, আপনি আমি যদি গুম্বাদে খাজরা থেকে নিয়ে নবীর ঘরানাকে নিয়ে দোয়া করি, কসম খোদার খেয়ে বলি, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হতেই হবে। তাহলে কি বুঝা গেল? তাহলে ইবনে আব্বাসের ওসিলা উমর চেয়েছিলেন, তাহলে ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ? জায়েজ আছে। কেউ যদি বলে ওসিলা ধরা জায়েজ নাই, তাহলে ও জানবেন কি হলো কাটুনিয়া। তাহলে কি এই একটা ওসিলা। এবার আসুন আমরা করি কি, ওলিয়ে কামিলের দরবারে একবার দরুদে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে নবীর তার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন নওয়াসা চাহা জিবরাইল চুমে যার দরবার। আসুন আসুন আর দুই একটি দলিল দেবো, ইনশাআল্লাহ আমি অন্য দিকে আগাবো। এ তো নবী পাক এর চাচা। আচ্ছা ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। নবীর জামানায় আবু জাহাল যে দোকানে কাপড় কিনেছে, ওই দোকানে কিন্তু আমার নবীও কিনেছিল।
আচ্ছা, আবু জাহাল যে কাপড় পছন্দ করেছে হয়তো নবী ওই কাপড়ই নিয়েছে, কিন্তু বলুন নবী পাকের যখনই জামা বাগানে পড়লো, যেমন আপনাকে একটা বলি, আপনি ধরুন এটা কি ধরুন এখন কোরআন শরীফ, এটা এখন ধরুন একটা কোরআন পাক, এটা হাদিসের বই, আমি কোরআনই বলতে পারি। একটা কোরআন পাকের জন্য আপনি কাপড়ের দোকান গিয়ে বললেন আমাকে 20 সেন্টিমিটার কাপড় দাও। কত সেন্টিমিটার? 20। কাপড়টা নিয়ে এসে একটা টেলার মাস্টার কিংবা দর্জি কিংবা খলিফা তাকে গিয়ে বললেন ভাই আমাকে কোরআন পাকের একটা কি গিলাফ বা জুসদান বানিয়ে দাও। কেউ জুসদান বলে, কেউ গিলাফ বানিয়ে দিল। আচ্ছা, ওই জুসদানটাকে আপনি বানার পরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওতে আতর গোলাপ লাগিয়ে আপনি করলেন কি সুন্দরভাবে কোরআন পাকের মধ্যে কি করলেন? বেঁধে দিলেন। আচ্ছা বলুন, তাহলে কোরআনের মধ্যে যেমনই স্পর্শ হলো কাপড় তো পাক হলো না না পাক হলো? দোকানে যখন ছিল আপনি কাপড়টা চুমতেন, হ্যাঁ চুমতেন, বুসা দিতেন, কপালে ঠেকাতেন। তাহলে পাক জিনিসে যখনই পাক হয়ে যায় সে জিনিসটা পাক হয়ে যায়। যেমন আপনি মসজিদ বানাবেন, আপনি 6 গাড়ি ইট নিয়ে আসলেন, রড নিয়ে আসলেন, বালু আনলেন, সিমেন্ট আনলেন, আপনার বালু গাড়িতে কত কুত্তাতে পেশাব করেছে, ইটে কত বাচ্চা ছেলে খেলাফেলা করেছে। যখনই ওইটা আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন বা ঘর তৈরি করলেন, ঘরের জন্য আপনার শর্ত থাকে না। যখন আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন, ওই বালু দিয়ে, ওই সিমেন্ট দিয়ে, ওই রড দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন। বান্দাকে আল্লাহ বলে বান্দারে যখন তো মসজিদ করেছি এই ইট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, এই সিমেন্ট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, রড অন্য জায়গায়